আয়াতের তর্জমাগুলো আমরা শুনি। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম। বনি ইসরাঈলের নিকট যখন কিতাব আসলো মিন ইনদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যে তাদের নিকট যখন এই কিতাব আসলো, মুসাদ্দিকুল লিমা মাআহুম, অর্থাৎ বনি ইসরাঈল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কিতাব আসছে, তো এই কিতাব তো ওই বনি ইসরাঈল যারা ছিল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ইহুদি ছিল তাদের সামনেও তো আসছে। ওই আসার পরে এই যে কিতাবটা আসবে, এই কিতাব যে আসবে শেষ জামানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনুল কারীম আসবে, সেটার ব্যাপারে তাওরাতের মধ্যে সত্যায়িত করা হয়েছে। মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের কাছে বনি ইসরাঈলের কাছে যেটা আছে, অর্থাৎ তাওরাত আছে, ওই তাওরাতের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে আপনার শেষ জামানার রসুল আসবে, রসুল এরকম হবে, তার কাছে অমুক কিতাব আসবে, কিতাবটা এরকম হবে, এটা তাদের তাওরাতের মধ্যে স্পষ্ট ছিল। তারপরে যখন আসছে ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা, অথচ দেখেন তাদের কাছে যখন এই কিতাব আসছে তারা তো মানে নাই, ইহুদিরা তো মানে এটাকে গ্রহণ করে নেয় নাই। দেখেন তাদের আচরণগুলো কেমন। ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, যারা মুশরিক আছে, যারা মুশরিক ছিল, মানে ইহুদি ছাড়া অন্যান্য কাফের ছিল যারা, তাদের ব্যাপারে বিজয়ের জন্য এই ইহুদিরা দোয়া করত। এই ইহুদিরা কি দোয়া করতো? যে আল্লাহ, তুমি তাওরাতের মধ্যে শেষ জামানার যে নবীর কথা বলেছো, এই নবী রে তাড়াতাড়ি পাঠায় দাও, তার সাথে আমরা একসাথে হয়ে, ঠিক আছে, এই কাফেরদের বিরুদ্ধে আমরা বিজয়ী হব। এটা আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করতো। কিন্তু তাদের কাছে যখন আসছে বলতেছে ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যে যখনই তাদের কাছে এই শেষ জামানার নবী আসছে, কিতাব আসছে, তারা চিনতে পারছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা চিনতে পারছে। কাফারু বিহি, চিনতে পারার পরেও তারা সেটাকে অস্বীকার করছে, সেটার বিরোধিতা করছে। এ হলো ইহুদি জাতির চিন্তাভাবনা বা নীতি ছিল। লানাতুল্লাহি আলাল কাফিরিন ফালানাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই যে ইহুদি যারা কুফরি করছে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। তো ইহুদিদের চরিত্র বা ইহুদিদের আচরণ আমাদের মধ্যে আনা যাবে কিনা? যাবে না। এদের আচরণগুলো আল্লাহ রাব্বুল আলামিন বারবার উল্লেখ করতেছেন, এই আচরণগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বুঝতে পারছি না? হ্যাঁ, আচ্ছা। তারপরে বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম মান ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু, তারা এই যে কুফরি করছে, কুফরি করার কারণে তারা নিজেদের জন্য যা ক্রয় করছে, মানে তারা ঈমানের বিপরীতে তারা কুফরিকে ক্রয় করছে, সেটা কতই না মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে সেটা কতই না মন্দ। তারা কি কুফরি করছে? বিমা আনজালাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করছে সেটার কুফরি করছে। ওই যে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন, তারপরে কিতাব পাঠিয়েছেন, এটার বিরোধিতা করছে। বাগিয়ান, কিসের জন্য বিরোধিতা করছে? বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই নবুয়তের যে জিম্মাদারি, নবুয়তের যে নিয়ামত, সেটা আল্লাহ রাব্বুল আলামিন যার উপর ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই নবুয়তের জিম্মাদারি যাকে ইচ্ছা তাকে দিতে পারে, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। এটা আল্লাহ তাআলা যে এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দিয়েছেন। হ্যাঁ, মানে বনি ইসরাইল বংশে দেননি। এখানে একটা কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। আমরা জানি দুজন সন্তান ছিল না, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের যে 12 জন সন্তান ছিল, এই 12 জন সন্তান যারা আছে তাদের বংশধররা হলো ইহুদি, বনি ইসরাইল। বুঝতে পারছি? আর ওই যে ইসহাক আলাইহিস সালামের ভাই ছিল ইসমাঈল আলাইহিস সালাম, ওই ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে। হ্যাঁ, শুধু একজনই প্রেরণ করেছে। বুঝতে পারছি আমরা? তো ওই বনি ইসরাইল বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসে নাই? বুঝতে পারছি আমরা? মানে হিংসা, অহংকারটা কোন জায়গায়? যে তাদের বংশে নবী আসলো না কেন? যে আমাদের বংশে এত নবী আসছে, তো এই শেষ জামানার নবী আমাদের বংশে আসলো না কেন? এই হিংসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেটা কুফরি যেটা পাঠাইছেন কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটাকে তারা এই অহংকার বশত বা এই হিংসা বশত তারা অস্বীকার করছে এবং মানে নাই। তারপরে এই যে মানে তারা যে মানে নাই, এটার পর এক কথা সামনে আসতেছে, ফাবাউ বিগদাবিন আলা গদাব, সুতরাং তারা আল্লাহ রাব্বুল আলামিনের একটা রাগের উপর আরেকটা রাগের অধিকারী হয়েছে।
একটা রাগ ছিল তারা তাওরাতের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে শেষ জামানার নবী আসবে, শেষ জামানার নবী কেমন হবে, তার কাছে কি কিতাব আসবে, কেমন কিতাব আসবে, সব উল্লেখ ছিল। এক হলো এটাকে মানে নেই। দ্বিতীয় নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনকে মানে নেই। তো এই তাওরাতের কিতাবও মানলো না, এই কোরআনকেও মানলো না। এই না মানার কারণে এক গজবের উপর, মানে এক আল্লাহ রাব্বুল আলামিনের এক রাগের উপর আরেক রাগ আইসা পতিত হয়েছে, এবং এই গজবের অধিকারী এই ইহুদিরা হয়েছে। বুঝতে পারছি? ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন, কাফেরদের জন্য রয়েছে অপমানমূলক শাস্তি। কাফেরদের জন্য রয়েছে অপমানমূলক শাস্তি। অপমানমূলক শাস্তি এখানে একটা ছোট্ট করে একটা কথা বলি, যে কোনো মানুষকে যদি জেলে নিয়ে যাওয়া হয়, কোনো মানুষকে যদি জেলে নিয়ে যাওয়া হয়, সে কি মানে এমনি মানে সাধারণভাবে যায়, হ্যাঁ মামার বাড়ি দাওয়াত খেতে যেতেছে এরকমভাবে যায়? এরকমভাবে যায় না। যেতে যায় না, পা হেঁচড়ায় 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 টাইনা রশি দিয়ে বাইন দেয়া, হ্যাঁ কারো কোমরের প্যান্টের মধ্যে ধরে, ঘাড়ের মধ্যে ধরে মানে ঠেলে নিয়ে যায়, জেলের মধ্যে ধাক্কা দিয়ে ঢুকাই দেয় না? তো জাহান্নামও এরকম, মানে জাহান্নাম তো এসছে আরো অনেক কঠিন জায়গা। জেলের মধ্যে তো মানে জেলের মধ্যে ঢুকে তো কোনো শাস্তি নেই, মানে থাকলো আর কি, ঠিক আছে না? জাহান্নাম তো এটা মানে উত্তপ্ত আগুন, আগুনের মানে আপনার যে মানে বলকানি এরকম একটা অবস্থা, ঠিক আছে না? আবার অন্ধকার। তো এটার মধ্যে একজন সাধারণ মানুষ যেতে যাবে, তো ফেরেশতারা মানে বাইন্দা ধরে, ঠিক আছে, গাড়ে ধরে নিয়ে যায়, না যেতে চাইলেও মানে লাথি দিয়ে ফেলাই দিবে ওই জাহান্নামের গর্তের মধ্যে। তো এইটাই বলছে কাফেরদের জন্য রয়েছে ইহানাতমূলক, অপমানমূলক শাস্তি। কাফেরদের জন্য রয়েছে কি অপমানমূলক শাস্তি।